হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শৌখিনতার প্রয়োজনে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে কবুতরের ভিটামিন কোর্স সম্পর্কে, যে কবুতরের ভিটামিন কীভাবে কোর্স করাবো, এরকম একটা ভিডিও দিন। তো ভিটামিন কোর্স কখন করাবেন, কী দিয়ে করাবেন, কোন ওষুধ দিয়ে করাবেন, কখন করাবেন, এ নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কী দিয়ে ভিটামিন কোর্স শুরু করবেন? তো আমি একটা নিয়েছি রিভিড WS। এটা যে কোনো পাখির দোকানে, কবুতরের দোকানে গেলেই দিয়ে দেবে রিভিড WS। তো আমি এখানে হাফ লিটারের একটা পানির বোতল নিয়েছি। তো আমি এখন এটা মগের ভিতর ঢেলে দিব। হাফ লিটার পানি ঢেলে দিয়েছি। এখন রিভিড WS এটা আমি হাফ চামচ পরিমাণ দিব, মানে হাফ চামচ কি হাফ গ্রাম। আমি এখানে 1 গ্রামের একটা ছোট্ট চামচ নিয়েছি। এই যে আমি এটা হাফ চামচ পরিমাণ নিয়েছি। অনেকে মনে করবেন যে হলুদের গুঁড়া কিনা, যে না ভাই, এটা হলুদের গুঁড়া না, এটা রিভিড WS ভিটামিন যেটা। তো আমি এখন এই হাফ লিটার পানির ভিতর দিয়ে দেবো এটা। তো চামচ দিয়ে এটা সুন্দর করে নাড়তে হবে। তো 2 মিনিট এভাবে নাড়বেন। এই যে দেখুন, ব্যাস হয়ে গিয়েছে। তো আমি এখন পানির মাত্রা ঢালবো, যেটাতে আমি কবুতরকে পানি খেতে দিই। এই যে ঢাললাম পুরোপুরি, এরপর ক্যাপটা লাগিয়ে দিলাম নিজে। এখন আমি এটা কবুতরকে দিয়ে দেব। এই যে দেখুন, 2 দিন ধরে খুব বৃষ্টি, ময়লা হয়ে গিয়েছে, সুন্দর করে পানি খাচ্ছে। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই, ভিটামিনের কোর্স করালে কি হবে বা কেনই বা করায়? অনেকে আছে যে ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ডিমের তা দেয় না, তো এটা ভিটামিনের ঘাটতির জন্যই। তো এই ভিটামিনের কোর্স করালে এই ভিটামিনের ঘাটতি। এখন কোর্সটা কতদিন? আমি এভাবে যে সকালে যে দিলাম, 6 ঘন্টা পর এই পানিটা ফেলে দিবেন। 6 ঘন্টা পর যে পানিটা ফেলে দিবেন, এভাবে কয়দিন খাওয়াবেন? এভাবে প্রতিদিন সকালে 10 দিন এইভাবে খাওয়াবেন। ভিটামিনের কোর্স হয়ে যাবে ইনশাল্লাহ। ডিমের তা না দেওয়া কবুতরকে ডিমের তা দিবে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আজকে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে বাজিয়ে দেবেন। আজকে আসি, আসসালামু আলাইকুম।